হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই ভালো আছো। আচ্ছা বন্ধুরা, তোমাদের অনেক সময় মনে হয় যে এই যে জেরক্স মেশিনে যে আমরা কাজ করি না, তো এই কাজগুলো কেমন হয় জানতে ইচ্ছা করে না? তো যাদের জেরক্স দোকান আছে তারা তো অবশ্যই জানে, যাদের জেরক্স দোকান নেই বা নতুন করবে তাদের তো ইচ্ছা হয় যে আমি যদি একটা কোনোদিন জেরক্স দোকান করি তাহলে এর কাজগুলো কেমন করে, তো সেটা জানতে তো অবশ্যই ইচ্ছা করে। তো আজকের এই ভিডিওতে তোমাদের খুব সুন্দরভাবে এই জেরক্স মেশিনে কীভাবে জেরক্স করতে হয় না সুন্দরভাবে বুঝিয়ে দেবো। দেখো বন্ধুরা, সবার প্রথমে তুমি যদি জেরক্স দোকান করবে এরকম একটা চিন্তাধারা করো না, তাহলে সবার প্রথমে জেরক্স মেশিন একটা কিনতেই হবে। কিনলে না দেখবে অটোমেটিক সব কাজ শিখে যাবে। হ্যাঁ, তবে কেনার আগে তোমাকে কয়েকটা বেসিক জিনিস অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে, যে কীভাবে এটাকে চালু করে, চালু করার পরে কীভাবে কোন কী ফাংশন আছে এর ভিতরে, এটা তোমাকে জেনে রাখতে হবে। তো তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম থেকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো চলো দেখি। দেখো বন্ধুরা, সবার প্রথমে কী করতে হবে, এই জেরক্স মেশিনে আমাদের লাইন দিতে হবে, মানে কারেন্ট দিতে হবে, মানে ইলেকট্রিক পাওয়ার দিতে হবে। তো দেখো আমার এই লাইনটা এখানে দেওয়া আছে, তো আমি এখানে সুইচটা মারলাম। সুইচ মারতে মেশিনে একটা খড়াং করে আওয়াজ হয়ে মেশিনটা চালু হবে। এই দেখো একটা আওয়াজ হচ্ছে। আর এইখানে সিস্টেমটা দেখো এইরকম হয়, প্রায় 90% ক্ষেত্রে এরকম একটা সিস্টেম দেখায় যে একটা লোডিং মতন হবে, তারপর মেশিনটা চালু হবে। একটু সময় লাগে, এই যে সঙ্গে সঙ্গে যেভাবে খুলে যায় না অনেক কিছু জিনিস, এটা হয় না, একটুকু সময় নেয়। ব্যাস হয়ে গেছে লোডিং। দেখো আমার স্ক্রিনে যত কিছু সিস্টেম থাকে না পুরোটা চলে এসেছে। তো এই রকমভাবে মেশিনটাকে চালু করতে হবে, মানে ইলেকট্রিক পাওয়ার দেওয়ার পরে মেশিনে আমার লাইনটা এলে একটুকু লোডিং হয়, তারপর চালু হয়। ক্লিয়ার? তারপরে কি করতে হবে, যে আমাদের হচ্ছে একটা জেরক্স করব। তো জেরক্স করার ক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এইটা হলো আমাদের A4 এর মাপ, এইটা 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 হলো A4 এর মাপ। আমি একটা কাগজ বসিয়ে দেখাচ্ছি তোমাকে। দেখো এই দেখো, এই যে একটা জেরক্স করবো, তো এইরকমভাবে আমাদের বসাতে হয়, মানে এই দাগ আর এই দাগ, এইটা হলো জেরক্সের A4 মাপ। এটা একটা বেসিক জিনিস। আমি যদি যখন জেরক্স করব তখন এই যে মাথার দিকের অংশটা না, এইটা এই দিকে করে রাখতে হবে, এইভাবে বসাতে হবে। যদি মাথা তুমি এইদিকে করো তাহলে উল্টো দিক দিয়ে জেরক্সটা বার হবে, মানে এই মাথাটা উল্টো দিক দিয়ে বার হবে। সব সময়ের জন্য এইরকম করে বসাতে হয়, এইভাবে সুন্দরভাবে বসাতে হয়, দিয়ে জেরক্স করতে হয়। এটা একটা ব্যাপার, প্রাথমিক ব্যাপার। আর লিগেল যদি করতে চাও এই পর্যন্ত, এটা লিগেল পেজ, মানে পেজ। তো এটা একটা ব্যাপার, মানে এখানে বিভিন্ন মাপ দেওয়া আছে, জাস্ট এইটুকুনি ব্যাপার। আর এই যে কভারটা সাদা দেওয়া থাকে, যাতে নেই কালার যদি পাস হয়ে যায়, মানে লাইট যদি পাস হয়ে যায় কোনো কারণে এর পেজটা কালো হয়ে যায়, তার জন্য এখানে সাদা কিছু দেওয়া আছে। আমি এই সাদা অংশটা এভাবে চাপিয়ে জেরক্সটা করি, মানে এইভাবে রাখি, দিয়ে এইভাবে জেরক্সটা করে, মানে এভাবে চাপিয়ে তারপরে জেরক্সটা করি। তো এটা একটা ব্যাপার। এরপর ব্যাপারটা হলো যে এইভাবে কীভাবে করব। দেখো আমি ধরছি এইরকম একটা কাগজটা বসিয়ে দিলাম। এরপরে কি করব আমি, যে এইখান দেখো এই সিস্টেমটা, এইটা খুব ভালো করে তোমরা দেখো, এখানেই মেন জিনিসটা আছে। এইখানে হলো যে এখানে কী লেখা আছে, যে পেপার সিলেট, মানে এই পেপারটা কী পেপার, এটা তো A4 পেপার না। হ্যাঁ, এইবারে এই A4 পেপারটা তোমাদের এখানে সিলেক্ট করার অপশান থাকবে। দেখো এখানে A4 আছে, লিগেল, এখানে বিভিন্ন রকম সেটিং করা যায়। যারা মেশিনটা আমাদের রেডি করে দিয়ে যায়, তারা রেডি করে দিয়ে যায় এগুলো, যে কোনটা লিগেল আছে, কোনটা A3 আছে, কোনটা FS আছে, A4 আছে, সমস্ত কিছু তারা রেডি করে দিয়ে যায়। তো আমি ধরছি আমার A4 আমার এই ড্রয়ারটা আছে। এবার এই ড্রয়ারটায় দেখো, ড্রয়ার বলতে আবার কি, দেখো আমি এটা ওকে করে দিই প্রথমে। ড্রয়ার বলতে এই দেখো, দেখো এখানে এই একটা ড্রয়ার, এখানে কাগজ রাখার সিস্টেম আছে কিছু, এইখানে একটা ড্রয়ার, এইখানে দেখো এখানে একটা ড্রয়ার। আমার এই গ্যাপের মধ্যে আমাদের কাগজ রাখতে হয়। এইখানে কাগজ রাখতে হয়, এবারে লিগেল রাখা হয়, A4 রাখা হয়, A3 রাখা হয়, 3-4 রকমের ড্রয়ার আছে। সেইখানে তার মাপ অনুযায়ী তার ড্রয়ারে কাগজ রাখা হয়। এই কাগজটা প্রথমে লোড করতে হয়। লোড করার পরে তারপরে এইখানে এলাম, যে কোন কাগজটা নেব, দিয়ে ধরছি A4 কাগজটা নিলাম, দিয়ে ব্যাস আমার পেজ রেডি। A4 কাগজটা নিয়ে নিলাম। এরপরে এই যে এইটা করতে কতটা কালি লাগবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। একটা নর্মাল কালি, একটা 4 বা 3 রাখি আমরা, নর্মাল কালি। এবারে তুমি যখন কাজ করবে না, কাজ করতে করতে অটোমেটিক তোমার আইডিয়া চলে আসবে যে কোন কাগজের জন্য কত কালি লাগে। এটা একটা তোমার নিজে থেকে একটা আইডিয়া চলে আসবে।
এইটা একটা প্রথমে পেপার সিলেক্ট করলাম, দিয়ে কত কালি দিলাম, পেপার আর কালি দুটো রেডি হয়ে গেল। এরপরে পার্সেন্টেজ, যদি মনে হয় যে এর একটু পার্সেন্টেজটা কমিয়ে দেবো, তাহলে তোমরা কপি রেডিও মারবে এখানে, দিয়ে এখানে পার্সেন্টেজটা এখানে কম বেশি করতে পারো। এইটা করলে কম হবে, এটা করলে বেশি হবে। আর যদি কিছু না করতে চাও তাহলে 1:1 মেরে দেবে, 100 হয়ে যাবে, ব্যাস। তাহলে কোন কাগজে জেরক্স করলাম, তারপরে কত কালি দিলাম এবং পার্সেন্টেজ কত, জাস্ট এইটা নর্মালের ক্ষেত্রে হলো। এরপরে দেখা যাবে আমার বোথ সাইড আছে, কি করব, মানে 2 পিট আছে, এখানে দেখো 2 সাইড লেখা আছে, দেখো লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে, দিয়ে এখানে ওকে করবে, তাহলে 2 পিট হয়ে গেল। তা 2 পিটের ক্ষেত্রে কী হয়, আমি প্রথমে কি বলেছিলাম যে আমার এইদিকে মাথাটা থাকবে। যদি তুমি 2 সাইড করো, প্রথমবার একবার বসিয়ে দেবে, দিয়ে এখানে স্ক্যান করবে, স্ক্যান হচ্ছে দেখো। এবারে এইটাকে এই মাথাটা তখন এই দিক যখন উল্টা পিঠে হবে, তখন এইটা এই দিকে ঘুরিয়ে দেবে, দিয়ে আবার তোমরা এইভাবে তোমরা স্ক্যান করবে। আর এইটা যতবার তোমরা ওকে করবে ততবার স্ক্যান হবে, তোমরা এইটা তোমাকে করতে হবে, ব্যাস। এইরকমভাবে ডান করে দিতে হবে, মানে 2 পিট জেরক্স হয়ে তার প্রিন্ট আউট বার হয়ে যাবে, মানে জেরক্স কপি বার হয়ে যাবে। আর নর্মালের ক্ষেত্রে কি হয়, সমস্ত কিছু রেডি করার পরে, মানে কাগজ, কালি, পার্সেন্টেজ সব কিছু রেডি করে নিলাম, রেডি করে আমরা কী করলাম, যে এখানে প্রিন্ট মেরে দিলাম, মানে স্ক্যানটা করলাম, দেখো বার হয়ে যাবে। দেখো আমার জেরক্স হয়ে গেছে, এটা হলো অরিজিনাল কপি আর এটা হলো জেরক্স কপি, জেরক্স হয়ে গেছে। এরকমভাবে আমরা কি করি, যে এইভাবে প্রথমে কোন কাগজে সিলেক্ট করলাম, কত কালি দিতে হবে সেটা সিলেক্ট করলাম, 2 পিট আছে না 1 পিট আছে সেটা দেখলাম, পার্সেন্টেজ কমাতে হবে নাকি সেটা প্রথমে দেখলাম, দিয়ে জেরক্স করে দিলাম। তারপর দেখো এটা A4 2 পিট হোক 1 পিট হোক হয়ে গেল এটা। এরপরে কথা হচ্ছে, ধরছি আমার এইরকম একটা কার্ড জেরক্স হবে, তো কীভাবে করব, এইটা আমি নর্মাল ছিল তাই করে দিলাম, যে A4 কাগজ সিলেক্ট করলাম, দিয়ে এপিট ওপিট করলাম বা সিঙ্গেল করলাম, দিয়ে এখানে প্রিন্ট মারলাম, চলে গেল। কিন্তু যদি তোমরা এরকম কাগজ জেরক্স করো, তখন তোমরা কী করবে, দেখো এই দেখো এইটা এরকম বুসকাতে হয়, মানে A4 আর এটার এর মাঝামাঝি তোমরা এরকম করতে পারো, বা একটু এইদিকে চেপে বসাতে পারো। এভাবে আমি বসাই, একটা মিডিল করে দেখে নিই যে এই যে পেজ, এই যে পেজ, মানে আমরা কি করি যে এই সব পেজগুলো না, এই যে এগুলো না, এইখানে একটা হয় আর এইখানে একটা হয়, এরকম জেরক্স হয়। তো এইবার তুমি মাপ দিয়ে দেখো, যে দেখো এই যে দেখো এইরকমভাবে হয়, এখানে একটা এখানে একটা, তাহলে হিসাব কী বলছে, এইখানে যদি মাঝখানে যদি আমি কোনো কার্ড বসাই এইভাবে, আর এখানে যদি বসাই, তাহলে এই মাপের মিডিলে আমাকে এটাকে বসাতে হবে, বসিয়ে তোমাদের এখানে স্ক্যান করতে হবে। এইবারে স্ক্যান করার ক্ষেত্রে যারা মেশিন রেডি করতে আসবে, তারা তোমার কিছু রেডি করে দেবে, যে আইডি কার্ড করার জন্য তোমাদের M1 বা আইডি কার্ড বলে তারা সিলেক্ট করে দেয়, তারা এইভাবে সিলেক্ট করে দিল। M1 মারলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, কত কালার দিতে হবে, কত পার্সেন্টেজ করতে হবে, অটোমেটিক সব সিলেক্ট হয়ে যাবে, তারা রেডি করে দিয়ে যায়। তো আমি তবু একটা করে দেখাচ্ছি, দেখো আমি তোমাদের একটু সেটিংসটা চেঞ্জ করে দেখাচ্ছি। আমার সব কিছু রেডি, তো এবারে আমি স্ক্যান করছি, দেখো এটা আমার স্ক্যান করা বোতাম, এই দেখো এটা স্ক্যান করলাম, দিয়ে ঠিক আবার একই জায়গায়, সেই একই জায়গায় উল্টো পিঠটা বসাতে হবে, এভাবে বসালাম। এইবার আমাকে ডান করতে হবে, তো আমি ডান করলাম, দিয়ে সেটা কপিটা বার হচ্ছে। এবার দেখো এই দেখো কপি বার হয়ে গেছে, এটা জেরক্স কপি। তাহলে কি হবে, যে যদি এই ধরনের ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা এই ধরনের যত কার্ড থাকবে একই সিস্টেমে থাকবে, এইখানে M1 মারবে, এখানে দেখো এখানে M1 বা কিছু একটা আইডি কার্ডের কোনো অপশান থাকবে, যারা দোকানদার মানে যারা মেশিন রেডি করতে আসবে তারা সব রেডি করে দেবে তোমাকে। M1 প্রথমে মারলাম, দিয়ে সব কিছু সিলেক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে জাস্ট তুমি কী করবে, যে এখানে একটা বসাবে, উল্টে মানে এখানে বসিয়ে স্ক্যান করবে, দিয়ে আবার এখানে বসিয়ে আবার একবার স্ক্যান করবে। এইটা হলো স্ক্যান করার বোতাম, এইটা বারবার তোমাকে প্রেস করতে হবে, দিয়ে এইভাবে তোমাদের স্ক্যান করার পর যখন ডান আসবে, ডান করে দেবে, বেরিয়ে যাবে তোমাদের। আর হচ্ছে এই যে পুরো সেটিংসটা দেখা যাবে, আমি কোনো কাজ করলাম, এটাকে তো পুরো ক্লিয়ার করতে হবে। দেখা যাবে এটা করলাম, তারপরে আবার এরকম একটা জেরক্স দিল, যে এরকম একটা জেরক্স দিল, যেরকম তোমাকে জেরক্স করতে হবে। তাহলে পুরোটা আমাকে ক্লিয়ার করতে হবে, যে যা অপশান হয়ে আছে, তার জন্য এই বোতামটা প্রেস করতে হবে।
এই বোতামটা প্রেস করলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, এই মেশিনে অবশ্যই কিছুদিন অন্তর মানে 1 মাস 2 মাস অন্তর একটা কালি ঢোকাতে হয়। তো তার জন্য কী করতে হবে, এখানে দেখো এইখানে কালি ঢোকানোর অপশান আছে, আছে ড্রাম আছে, এটাকে খুলে বার করতে হয়, দিয়ে এখানে কালি ঢোকাতে হয়। এইখানে কালির অপশান, এখানে কাগজের অপশান, মানে এখানে কাগজের ড্রয়ার, এইভাবে খুলে কাগজ ঢোকাতে হয়। তো এরকম কাগজ দিলাম, কালি দিলাম, আর এই যে তোমাদের সিস্টেমটা বললাম যে এইরকমভাবে কাগজ বসিয়ে এইভাবে স্ক্যান করতে হয়। এখানে সব কিছু সেটিং করে এখানে স্ক্যান করলাম, প্রিন্ট বার হয়ে গেল, মানে কপি বার হয়ে গেল। তারপর যদি 2 পিট হয়, এদিকে একবার করলাম, এদিকে একবার করলাম, কপি বার হয়ে গেল, ডান করলাম, কপি বার হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি তোমাদের বিভিন্ন রকম সিস্টেম বললাম যে কীভাবে কালি ঢোকাতে হয়, কীভাবে কাগজ ঢোকাতে হয়, কীভাবে আইডি কার্ড করতে হয়, কীভাবে 2 পিট করতে হয়, কীভাবে 1 পিট করতে হয়, বিভিন্ন রকমের সিস্টেম বললাম। কিন্তু দেখো সর্বোপরি আমি বলতে গেলে যে যদি কারোর কাছে মেশিন থাকে না, সে এটা ওটা করতে করতে না অটোমেটিক সে শিখে যাবে। সবার প্রথমে তোমার একটা মেশিন কেনো, তবে অটোমেটিক শিখে যাবে। আমি জাস্ট একটা বেসিক তোমাদের ধারণা দিলাম যে এইভাবে এটা কাজ করতে হয়। তো আর কিছুই নেই, কালি ঢোকাতে হবে, কাগজ ঢোকাতে হবে, আর এইভাবে সিস্টেম করে প্রিন্ট বার করতে হবে, হয়ে যাবে কাজটা। তো এইভাবেই আমরা কাজটা করি, আর এটা হলো স্বাভাবিক একটা জেনারেল নলেজ দিলাম তোমাদের। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।